আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বর্তমান সময়ে সবচেয়ে বিপজ্জনক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির নাম হলো মব সংস্কৃতি। গতকালকে এক নারীকে মব কালচার, মব সংস্কৃতি সৃষ্টি করে, এটা মব সংস্কৃতি বলা না যায় না, মব সহিংসতা সৃষ্টি করে হেনস্থা করেছে কিছু লোকজন। সেখানে পুলিশের উপস্থিতি ছিল, অথচ পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করা ছাড়া পুলিশের কোনো বিকল্প হয়েছিল না। কারণ পুলিশকে সেই মাজা ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশকে সেই মাজা সোজা করে দাঁড়ানোর বিপক্ষে পুলিশকে আরও কীভাবে মাজা ভেঙে পঙ্গু করে বেডে শোয়াই দেওয়া যেতে পারে, সেই পলিসির কথাও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি মাঝে মাঝে বলে ফেলেন। স্বরাষ্ট্র উপদেষ্টাতে মাঝে একদিন বলেছে যে পুলিশের কাছে কোনো আত্মঘাতী অস্ত্র, মারণাস্ত্র থাকবে না। আত্মঘাতী অস্ত্র না থাকলে চৌকিদার বিডিআরের মধ্যে বেত থাকবে একটা করে, বা লাঠি থাকবে, এরকম অবস্থা। যাই হোক, সেখানে নারীকে হেনস্থা করেছে, অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেছে। পরবর্তীতে এই নারী বিভিন্ন লোকজনের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছে। লাল স্বাধীনতা, হাইরে লাল স্বাধীনতা, মানে দিকে দিকে আমরা দেখছি যে একের পর এক কীভাবে ঢাবি ক্যাম্পাস পর্যন্ত নারীরা কীভাবে হেনস্থ হচ্ছে, সেটাও আপনারা দেখেছেন। সেই হেনস্থার শিকার নারী যখন মামলা তুলে নিতে কীভাবে বাধ্য হয়েছে, তাকে ফোন করে কীভাবে থ্রেট করা হচ্ছে। আর এই হেনস্থাকারী আবার যখন জেল থেকে বাইর হয়, কীভাবে তার হাতে কোরআন শরীফ দিয়ে, তার গলায় ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হয়, সেগুলো আপনারা দেখছেন। টিকটকার হৃদয় নামে এক হারামি, সে হলো আপনার মনে করেন একের পর এক নারীদেরকে অপমান অপদস্থ করেছে, সেটা আবার টিকটকে ছেড়েছে। হ্যাঁ, সে মানে এটা 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 এগুলো আপনারা দেখেছেন। কীভাবে নারীদেরকে ইনহিউমিলেট অর্থাৎ ছোটো করার অপচেষ্টা চালাচ্ছে, সেগুলো আপনারা একের পর এক দেখতেছেন। এই এই যে সংস্কৃতিগুলো, এই যে কালচারগুলো, এগুলো মানে কথা হলো যে ওই যে ওর সেমড়ি তোর বে, আমরা একটু গ্রামের ভাষায় বলি, ওর সেমড়ি তোর বে, মানে তার সেমড়ি মানে মেয়ে কিছু জানেই না, কে ছেলে কে বর, কে মানে কোথায় তার বিয়ে হচ্ছে, কার সাথে বিয়ে হচ্ছে, বুড়ো না শুরু, অক্ষম না সক্ষম, কিছু জানে না। বাপ এই যে বলছে বা এলাকার মুরব্বী, ওর সেমড়ি তোর বে, মানে যেই কবুল বলি ভাতারের ঘরে চলে যাও, এরকম একটা অবস্থা হয়েছে বর্তমান সময়ে। তো এগুলো ঠিক না রে ভাই। এইভাবে একের পর এক নারী হেনস্থা করবে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট নেওয়া হবে না, পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকবে, তারপরে তারা অনিরাপদে থাকবে। আর রাস্তাঘাটগুলো কীভাবে ইনসিকিউর আপনারা দেখছেন, রাস্তাঘাটগুলো এখন চলায় না। ঢাকাতে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে, কীভাবে গুলি করে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। সেদিন এক ছাত্রের ভিডিও ফুটেজ দেখলাম, এক বাংলাদেশে গণমাধ্যমে, ওই যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ছাত্রকে কীভাবে চাপাতি দিয়ে কুপিয়ে তার ব্যাগ বুক নিয়ে যাচ্ছে। রে কপাল, কোন দেশে আছি, হেনস্থার যুগে আছি। সম্মান বলতে আর কারো সম্মান থাকলো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।